কোর্স অফ বাংলাদেশ এটা আমাদের মূল আলোচ্য বিষয় হইলেও আমরা শুরুতে অফেন্স এবং কেস এই দুটা টার্ম একটু জানবো। অফেন্স মানে হচ্ছে সে সকল কাজ বা অ্যাক্ট যেটা আমাদের যে ল বা নিয়ম কানুন আছে সেটা দ্বারা পানিশেবল, অর্থাৎ কেউ রেপ করছে সে পানিশমেন্ট পাবে, কারণ এটা আমাদের লতে আছে। তো ওই রেপ করাটা একটা অফেন্স, এটা আমাদের অবশ্যই ল দ্বারা অমিটেড বা নিষেধাজ্ঞা দেওয়া আছে যে সকল কাজে, সেটাই অফেন্স। অফেন্স দুই ধরনের, একটা হচ্ছে কগনিজেবল অফেন্স, একটা হচ্ছে নন কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্স হচ্ছে সে সকল অফেন্স যেখানে কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো অথরিটির পুলিশকে ওয়ারেন্ট দেওয়ার দরকার নাই, অর্থাৎ কোনো পারমিশন দেওয়ার দরকার নাই, পুলিশ নিজে থেকেই ওই অফেন্স যে করছে তাকে যে গ্রেফতার করতে পারবে, অর্থাৎ ওই আসামি বা যে হচ্ছে এই অকাজটা করছে তাকে যে গ্রেফতার করবে। যেমন রেপ করা, মার্ডার করা, বা র্যাগিং দেওয়া, বা হচ্ছে আমি বলতে পারি যে কোনো নেগলিজেন্সির কারণে মারা যাওয়া বা ডাউরি এর কারণে কেউ যদি মারা যায়, তাহলে সে সকল কেসগুলোতে পুলিশ যে ডাইরেক্টলি গ্রেফতার করতে পারবে, নো নিড এনি ওয়ারেন্ট ফ্রম দ্য হায়ার অথরিটি। আর নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে এক্ষেত্রে মাস্ট আমাদের ওয়ারেন্ট লাগবে, অর্থাৎ আমরা ভিজিবলি নর্মালি দেখতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কিভাবে মারা গেছে, বা হয়তো বা মানে তেমন কিছু হয়ই নাই, সো পুলিশ যে যদি হুটহাট করে গ্রেফতার করে ফেলে তাহলে কিন্তু এটা হবে না, এখানে একটা ইনভেস্টিগেশনের দরকার আছে, এই ক্ষেত্রে অবশ্যই ওয়ারেন্ট লাগবে। বা যেখানে কোনো মাইনর কেস, অর্থাৎ তেমন কিছুই হয় নাই, হালকা একটু ব্যথা পাইছে, ওই জায়গায় যেহেতু পুলিশ গ্রেফতার করতে পারবে না। কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে যে ব্যক্তি ভিকটিম অর্থাৎ অফেন্সের শিকার হয়েছে সে ব্যক্তিকে পুলিশ যে কাজটা করে ডক্টরের কাছে পাঠায় দেয়, কিসের জন্য? মেডিকেল এক্সামিনেশনের জন্য, কারণ এই মেডিকেল রিপোর্টটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। অপরদিকে নন কগনিজেবল অফেন্সে যে ব্যক্তি অফেন্সের শিকার হবে সে চাইলে নিজেই ডক্টরের কাছে যাইতে পারে, অথবা সে একটা অ্যাফিডেভিট দিতে পারে ম্যাজিস্ট্রেটের কাছে, অ্যাফিডেভিট বা হলফনামা যাকে আমরা বলি, এবং তারপর ম্যাজিস্ট্রেট তাকে হচ্ছে মেডিকেল এক্সামিনেশন এবং রিপোর্টের জন্য ডক্টরের কাছে পাঠাইতে পারে। সো এই দুইটা ডিফারেন্স আমরা একটু মনে রাখতে পারি। তো আমাদের এখানে আরেকটা অ্যাসোসিয়েটেড জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পেনাল কোড বা বাংলাদেশ পেনাল কোড। পেনাল কথাটার সাথে আমরা পেনাল্টিকে কোরিলেট করতে পারি, অর্থাৎ এই কোড বা এই ডকুমেন্টটা এমন একটা ডকুমেন্ট যেখানে কোন অফেন্সের জন্য কি পানিশমেন্ট সেই জিনিসটা উল্লেখ করা আছে, যেটা আসলে জাজদের জন্য খুবই ক্রুশাল এবং খুবই ইম্পর্ট্যান্ট। তারা বিপিসি বা বাংলাদেশ পেনাল কোড মেনটেন করেই কিন্তু পানিশমেন্টগুলো দেয়। যেমন পেনাল কোডে ইনক্লুড করা আছে যে হোয়াট ইজ মার্ডার এবং হোয়াট শুড বি দ্য পানিশমেন্ট ফর মার্ডার, অর্থাৎ মার্ডার কি এবং মার্ডারের পানিশমেন্ট কি হবে, রেপ কি, রেপের পানিশমেন্ট কি হবে। সো এই বিষয়গুলো খুব সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে যে কোন অফেন্সের জন্য কোন শাস্তিটা হবে। এবং এখানে আমরা কিন্তু ওয়ারেন্ট একটা কথা পাইছি, এই ওয়ারেন্ট কথাটার মানে কি? অ্যাকচুয়ালি ওয়ারেন্ট মানে হচ্ছে একটা রিটেন অর্ডার লিগাল অথরিটি থেকে। আর ওই যে বললাম যে কগনিজেবল কেসের ক্ষেত্রে রিটেন অর্ডার ফ্রম লিগাল অথরিটি, অর্থাৎ ম্যাজিস্ট্রেট অথবা আমরা বলতে পারি অন্য কোনো লিগাল অথরিটি, এদের থেকে কিন্তু কোনো ধরনের ওয়ারেন্টের দরকার হয় না বা রিটেন অর্ডারের দরকার হয় না পুলিশের গ্রেফতার করার জন্য। বাট নন কগনিজেবলের ক্ষেত্রে কিন্তু সেটার দরকার হয়,